হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে 10 শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গে ঢাকায় 4, চট্টগ্রামে 1, কুমিল্লায় 1, ভোলায় 2, খুলনায় 1 ও সিলেটে 1 শিশু মারা গেছে। এ নিয়ে সারা দেশে মোট মৃত্যু দাঁড়ালো 294 জনে। এদিকে চলতি সপ্তাহে সব শিশুকে হামের টিকার আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে, মারা যাচ্ছে একের পর এক শিশু। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে রাজধানী সহ 5 জেলায় 10 শিশু মৃত্যু হয়েছে। ঢাকায় প্রাণ হারিয়েছে 4 শিশু। কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে 9 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে জেলায় 6 শিশুর মৃত্যু হলো। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন অভিভাবক। আসছি হালকা হালকা নিয়ে, এখন পুরো শরীরে পড়ে গেছে বাবুর আমার। ঘুমায় না, মাথা ফালাই দেয়, শুধু ঘাড়ে রাখলে একটু ঠান্ডা থাকে আর। ভোলায়ও বেড়ে চলেছে হামের সংক্রমণ। শয্যা সংকটে অনেকেই মেঝেতে নিচ্ছেন চিকিৎসা। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে 2 শিশু। আতঙ্কিত অভিভাবক। তো ভর্তি হওয়ার পর থেকে মোটামুটি চিকিৎসা হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যেটা হচ্ছে, এটা যেহেতু এটা ভাইরাসজনিত রোগ, এটার জন্য ভিন্ন একটা এক্সট্রা জায়গা দরকার ছিল, যেখানে শুধু হামের রোগীরা থাকবে। আজকে 3 দিন আসছি হাসপাতালে, ডাক্তারের সেবা পাইলেও ধরেন আমাকে পুরাই আতঙ্কের ভেতরে আছি আর। এদিকে হাম মোকাবেলায় সারা দেশে চলছে টিকাদান কর্মসূচি। এ সপ্তাহে সব শিশু হামের টিকার আওতায় আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমাদের এখনো চলছে অভিযান। আমরা আর 2-4 দিনের ভিতরে 100% টার্গেট আমরা কভার করে ফেলবো হামের টিকার ব্যাপার। আমাদের কোনো রকম স্টক ঘাটতি নেই। হামের থাবা থেকে রেহাই পায়নি সিলেটও। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে জেলায় আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 16 জন। এদিকে হাম প্রতিরোধে মাঠ পর্যায়ে টিকাদানে কাজ করছেন সংশ্লিষ্টরা। কার্যক্রম আমরা এখন মাঠ পর্যায়ে আমাদের যে টিকার কার্যক্রমটা এটাই জোরালো করা হচ্ছে। মানে টিকাটাই এখন আমাদের মেইন টার্গেট। খুলনায়ও একই অবস্থা। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে খুলনায় 1 শিশুর মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।